আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইউটিউব ভিডিওর থাম্বনেলের বিষয়ে। তো फ्रेंड्स তোমরা কাট না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে আমি অতি সহজ সরলভাবে বুঝিয়ে দেব যে কিভাবে একটি ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়। দেখুন, একটা ভিডিওতে র‍্যাঙ্ক করানোর জন্য এবং ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সেই ভিডিওর থাম্বনেল সিলেক্ট করা। দেখুন, আপনি যত ভালো থাম্বনেল তৈরি করবেন সেই ভিডিওতে আপনি তত বেশি রেসপেক্ট পাবেন। আপনার ভিডিওতে থাম্বনেল যত ভালো হবে আপনি তত বেশি ভিউজ পাবেন। যদি আপনার থাম্বনেল ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে আপনি কখনো ভিউজ পাবেন না। তো फ्रेंड्स কাট না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি এই ভিডিওটি শুরু করছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি প্রেস করে অলে ক্লিক করেন। প্রথমে আপনাকে pixellab অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে লাগবে। আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডেসক্রিপশনে pixellab-এর লিংক প্রোভাইড করা আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, এখন আমি আমার pixellab অ্যাপ্লিকেশনটি সিম্পলিভাবে ওপেন করে নিয়েছি। এখন আমি ওইখানটা থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব থাম্বনেল বানানোর জন্য। তো থাম্বনেল তৈরি করার জন্য আপনি ফর্ম গ্যালারিতে ক্লিক করেও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কালারসে সিলেক্ট করেও করতে পারেন। তো আমি কালারসে সিলেক্ট করছি। তো কালারসে সিলেক্ট করার পর ওইখানটা থেকে আমি একটি কালার্স নিয়ে নেব। তো আমি নিচে গ্রেডিয়েন্টে ক্লিক করে ওইখানটা থেকে একটি কালার সিলেক্ট করে নিয়ে নেব। আমি ওই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর আপনার থাম্বনেল তৈরি করার জন্য একটি পারফেক্ট সাইজ থাকে। ওই পারফেক্ট সাইজটি দেওয়ার জন্য আপনাকে এখন উপরে কোণাটা থাকা 3 ডটে ক্লিক করতে লাগবে। উপরে 3 ডটে ক্লিক করার পর নেক্সট আপনার ফোনে একটি পেজ ওপেন হবে, ওইখানটা লেখা থাকবে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে ক্লিক করতে লাগবে। ইমেজ সাইজে ক্লিক করার পর নেক্সট আপনাকে কাস্টমের কিনারে থাকা এররে ক্লিক করতে লাগবে। এররে ক্লিক করার পর ওইখানটায় ইউটিউব থাম্বনেল লেখা আছে, তো ওইখানটা ক্লিক করতে লাগবে। ইউটিউব থাম্বনেল লেখাতে ক্লিক করার পর নেক্সট আপনাকে ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর ওইখানটায় আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি ওইখানটায় একটি ফটো সিলেক্ট করব। তো আমার গ্যালারি থেকে একটি ফটো ওইখানটা বসিয়ে দেব। তো ফটো দেওয়ার জন্য আপনাকে 3 নম্বরে ক্লিক করতে লাগবে। তো 3 নম্বরে ক্লিক করার পর নেক্সট ইম্পোর্টে ক্লিক করতে লাগবে। ইম্পোর্টে ক্লিক করার পর নেক্সট গ্যালারিতে যেতে লাগবে। কিছু ফটো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো ওইখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তো ওই ফটোটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো নেক্সট ওইটাকে আমি 1:1 করে নিচ্ছি। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর আমার এই ফটোটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। এই ফটোটি একটু সুন্দর দেখার জন্য আমি ওইটিকে স্টক লাগিয়ে দিচ্ছি। তো স্টকে ক্লিক করতে লাগবে। স্টকে ক্লিক করার পর এনাবল করে দিতে লাগবে। তো এনাবল করার পর আমার ওই স্টক উইথ ওইখানটা 2 লেখা আছে, তো আমি ওইটি 1-এ করে নিচ্ছি। তো 1-এ করে নেওয়ার পর নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর আমার ফটো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি ওইখানটা কিছু টেক্সট লিখব। তো ওইখানটায় আমি প্রথমে লিখব প্রফেশনাল। আমি প্রথমে লিখব প্রফেশনাল। তো ওইখানটা আমি টেক্সটে প্রফেশনাল টাইপ করে লিখব। তো PRO প্রফেশনাল। তো প্রফেশনাল লেখার পর নেক্সট ডানে ক্লিক করতে লাগবে। ডানে ক্লিক করার পর ওকেতে, তো ওকেতে ক্লিক করার পর আপনাকে ওইটিকে অ্যাডজাস্ট করে নিতে লাগবে। নেক্সট আমি ওইটি বি স্টাইলে ক্লিক করছি। তো স্টাইলে ক্লিক করার পর ভিতে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি। নেক্সট ওকেতে। তো আমি ওই প্রফেশনালটিকে একটি ফন্টে, তো আমি এখন ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর ওইটিতে একটি ফন্ট লাগিয়ে দেব। তো ওইটিতে ক্লিক করে প্রফেশনাল। তো নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর এখন আমি ওইটিকে একটি কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার জন্য কালারে ক্লিক করতে লাগবে। কালারে ক্লিক করার পর আমি ওইখানটা থেকে একটি কালার সিলেক্ট করে নিয়ে নেব। তো আমি রেড কালার নিচ্ছি। তো আপনি অন্য কালারও নিতে পারেন। তো রেড কালার নেওয়ার পর আমি ওইটিকে স্টক লাগিয়ে দিচ্ছি। তো স্টক লাগালে একটু ভালো দেখাবে। তো আমি এনাবল করে নিচ্ছি। নেক্সট হোয়াইট করে নিচ্ছি। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ওইটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে লাগবে। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ওইটিকে একটু বড় করে নিতে লাগবে। প্রফেশনাল। নেক্সট আমি অন্য একটি টেক্সট নিচ্ছি। তো ওইখানটায় লিখব থাম্বনেল। THAMBNAIL থাম্বনেল। নেক্সট ডান। তো ডানে ক্লিক করার পর নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর নেক্সট আমি ওইটিকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। নেক্সট আমি ফন্টে ক্লিক করে ওইটাতে একটি ফন্ট অ্যাড করছি। নেক্সট আমি একটি কালার সিলেক্ট করছি। নেক্সট আমি একটি কালার সিলেক্ট করছি। তো কালারে ক্লিক করার পর আমার ওইখানটায় অনেকগুলি কালার বের হয়েছে। আমি ওইখানটা থেকে একটি কালার বসিয়ে দেব।
তো এই কালারটি মোটামুটি ভালো দেখাচ্ছে, তাই আমি ওইটাই বসিয়ে দিচ্ছি। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর নেক্সট আমি শ্যাডোতে ক্লিক করছি। শ্যাডোতে ক্লিক করে ওইটিতে আমি একটি শ্যাডো অ্যাড করে ফেলবো। তো আমি শ্যাডো অ্যাড করার জন্য একটু হোয়াইট বসিয়ে দিচ্ছি। হোয়াইটে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আপনি অন্যান্য আরও অনেক শ্যাডো আছে, তো ওইখানটা থেকে আপনি অন্য কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ইয়েলোটি বসিয়ে দেখছি, একটু ইয়েলো মোটামুটি একটু ভালো দেখাচ্ছে, তো এনাবল করে নিচ্ছি একটু ভালো দেখার জন্য। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। তো মোটামুটি আমার থাম্বনেল লেখা হয়ে গেছে। তো এখন আমি অন্য একটি টেক্সট লিখব। এখন আমি একটি বাংলা টেক্সট লিখব, তারপর এই টেক্সটটিতে আমি একটি ফন্ট অ্যাড করব। তো কিভাবে ফন্ট অ্যাড করতে হয় তোমরা দেখতে থাকো। তো এখন আমি টেক্সট লিখছি। তো টেক্সট লেখার জন্য এতে ক্লিক করতে লাগবে। এতে ক্লিক করার পর এডিটে ক্লিক করতে লাগবে। এডিটে ক্লিক করার পর আপনার তৈরি করুন। তো তৈরি করুন লেখার পর আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওকেতে ক্লিক করার পর একটু অ্যাডজাস্ট করে নিতে লাগবে। তো নেক্সট ওইটিতে একটি ফন্ট লাগিয়ে দিচ্ছি। তো ফন্ট লাগানোর জন্য ফন্টে ক্লিক করতে লাগবে। তো ফন্টে ক্লিক করার পর মাই ফন্ট, তো মাই ফন্টসে ক্লিক করতে লাগবে। মাই ফন্টসে ক্লিক করার পর আমি ওইখানটা থেকে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিব। আমি ওইটিতে একটি ফন্ট লাগিয়ে দিচ্ছি। তো এই ফন্টটি মোটামুটি ভালো দেখাবে, তাই আমি ওই ফন্টটি অ্যাড করছি। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ফন্ট সিলেক্ট করার পর নেক্সট আমি ওই টেক্সটটিকে একটু বড় করার জন্য বি স্টাইলে ক্লিক করছি। বি স্টাইলে ক্লিক করার পর বিতে ক্লিক করতে লাগবে। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। ওইটিতে একটি কালার অ্যাড করব। তো কালার অ্যাড করার জন্য কালারে ক্লিক করতে লাগবে। কালারে ক্লিক করার পর অনেকগুলি কালার বের হয়েছে। আমি নিচের থেকে একটি কালার অ্যাড করব গ্রেডিয়েন্ট থেকে। তো আমি ওই কালারটি দেখি তো কীরকম লাগে। তো এই কালারটি খুব একটু ভালো লাগছে না। তো একটি কালার সিলেক্ট করে নিয়েছি আমি নিচের থেকে। তারপরে ওকেতে ক্লিক করতে লাগবে। তারপর আমি ওই কালার স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর এনাবল করে দেব। তো এনাবল করে হয়ে গেছে। তো নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। তো আমি ওইটিতে একটি শ্যাডো বসাবো। তো শ্যাডো দিলে আমার এই টেক্সটটি একটু ভালো দেখাবে। তো নেক্সট আমি হোয়াইট করে নিচ্ছি। তৈরি করুন। নেক্সট আমি বাংলা অন্য একটি ফন্ট লিখব। তারপর এডিটে ক্লিক করার পর নেক্সট আমি ওইখানটায় একটি ফন্ট লিখব। ফন্টে লিখব ফন্ট দিয়ে। তো ফন্ট দিয়েই নেক্সট ডানে ক্লিক করতে লাগবে টেক্সট লেখার পর। নেক্সট ওকেতে, তো ওকেতে ক্লিক করার পর আমি ওইখানটা অ্যাডজাস্ট করে নিব। নেক্সট আমি ওইটিকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি ওইটিতে একটি কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার জন্য কালারে ক্লিক করতে লাগবে। কালারে ক্লিক করার পর নেক্সট আপনি ওইখানটা থেকে একটি কালার অ্যাড করতে পারেন। তো আমি রেড কালারে ক্লিক করেছি। রেড কালারে ক্লিক করার পর ওকেতে ক্লিক করতে লাগবে। তো ওকেতে ক্লিক করার পর আমি ওইটিতে একটি স্টক লাগিয়ে দেব। স্টক লাগানোর জন্য স্টকে ক্লিক করতে লাগবে। নেক্সট এনাবলে ক্লিক করতে লাগবে। তো এনাবলে ক্লিক করার পর নেক্সট আমি একটি ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য ফন্টে ক্লিক করতে লাগবে। ফন্টে ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করতে লাগবে। মাই ফন্টে ক্লিক করার পর আমি ওইখানটা থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিয়েছি। তো নেক্সট ওইখানটা একটু বড় করে দিচ্ছি। এই কালারটি খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আমি কালার চেঞ্জ করছি। তো কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করতে লাগবে। নেক্সট ওকেতে ক্লিক করতে লাগবে। তো ফার্স্ট টেক্সট লেখা কমপ্লিট করার পর নেক্সট আপনি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে উপরে কোণায় থাকা 3 ডটে ক্লিক করতে লাগবে। 3 ডটে ক্লিক করার পর নেক্সট আপনাকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে লাগবে। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর নেক্সট আপনাকে কাস্টমের পাশে থাকা এররে ক্লিক করতে লাগবে। এররে ক্লিক করার পর ভেরি হাই করে নিতে লাগবে। ভেরি হাই করে নেওয়ার পর নেক্সট আপনাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে লাগবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই থাম্বনেলটি সেভ হয়ে যাবে। এইভাবে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন।